আমাদের সামনে একটা সরকার আছে, আমরা সেই সরকারের বিরোধিতা করছি, সরকারের সমালোচনা করছি। লড়াইটা মূলত তার বিরুদ্ধেই হয়েছে সবসময়। এখন এই 7.5 মাস ধরে আমার একটা সরকার আছে, আমরা যে তার বিরুদ্ধে তা তো বলতে পারছি না, কেউই বলি না। আবার তার যে খুব পক্ষে তাও বলা বড় মুশকিল, আর কিছু কিছু সমালোচনা তো আছে। তো এই সব মিলে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে অনেকগুলো বিষয়ে যদিও রেসপন্সিবল মনে করি, কিন্তু রেসপন্সিবল করা যায় না। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে, ধরেন 11 তারিখ থেকে সম্ভবত 11 তারিখের পরেই আমি এরকম করে খেয়াল করি, আপনারা হয়তো কেউ কেউ খেয়াল করেছেন, ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলা শুরু হয়েছে। এবং গতকাল থেকে কতটা চাউর হয়েছে খুবই সিরিয়াসলি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে, ভোটে আনতে হবে। ডক্টর ইউনূস একেবারে প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান। ওইটা কোনো বড় শোরগোল তোলেনি। একটা স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কী হবে? কোয়ারসিভ মানে বল প্রয়োগ করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে? এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি বা আমাদের দল নাগরিক ঐক্য মনে করেছি যে এইটা ভালো যদি করতে পারেন, কিন্তু রিস্ক আছে। কারণ আমরা জানি যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচার এত সহজে ছাড়বে না। ফলে গণতন্ত্রের সুযোগ সব দিলে ওরা যেরকম করে মানুষের মধ্যে যাবে, বিভ্রান্ত করবে অনেক দিনের দল, এটা বিবেচনায় রেখে অন্য কথাও ভাবতে হবে। আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না, কী করা উচিত, এই সমস্ত বিতর্ক যেহেতু আসেনি, আমরা এর উপরে কোনো মতামত দিই নাই। তবে এটা ঠিক যে পৃথিবীতে এরকম ব্যান করার বহু ইতিহাস আছে। আমাদের দেশেই আমরা জামাত ইসলামকে ব্যান করেছিলাম। এখন এই বিতর্ক আবার আসাতে আমরা উদ্বিগ্ন। এবং কি কি বিতর্ক হয়েছে সেটাও আপনারা শুনেছেন। কী কীভাবে আরবির পক্ষ থেকে কথা বলা হয়েছে, কী কীভাবে ছাত্রদের কথা বলা হয়েছে, এবং গতকালকে পুরা দেশে তারা বিক্ষোভ মিছিল করে বেরিয়েছে, তারা তাদের কথা বলেছে। এটা কোথায় যাচ্ছে? একটা কথা বলেছে যে জন্য বেশি করে এটা বলা দরকার, সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্যে কোনো কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগির নির্বাচনে যদি হয়, তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়। এবং সেই সমঝোতাও কি, মানে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, আমরা সবসময় বলেছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার। আমি আবার বলি, অন্তর্বর্তী সরকার মানে হাফ টাইম সরকার নয়। অন্তর্বর্তী সরকার মানে যেই সময় তারা ক্ষমতায় আছে তখন তারা পূর্ণাঙ্গ সরকার। অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না। আগেও তারা চুপচাপ বসেছিল অনেক ঘটনায়। এই জন্যে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এমন কোনো উন্নতি হয়নি, এই জন্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এমন কোনো উন্নতি হয়নি। এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষভাবে সরকারের কাছে জানিয়ে দিতে চাই। আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির করুক। থ্যাংক ইউ।